সম্ভব আমার যিনি আজকের গুরু তিনার কাছে আমি ছোট্ট করে একটি কথা জানতে চাইবো। সেটা হলো দয়াল, এই যে আমাদের মানব দেহে ঘাট আছে, এই ঘাটের তিনটি দিক আছে, এই তিন দিকে তিনটা মহাজনের বসবাস আছে। আমি জানতে চাই দয়াল, এই তিনজন মহাজন দেহের ভিতরে কোন জায়গায় বসবাস করে, তারা কিভাবে সেখানে চলাফেরা করে? আপনি একটু সুন্দরভাবে বলে যান, আশা করি বুঝতে পেরেছেন। তো এবার আমি আমার দয়ালের দিকে লক্ষ্য রেখে একটি গান গাবো। সেটা হলো কি, গুরু এবং ভক্তের ভিতরে যে মাখামাখি বিষয়টা, একজন ভক্ত তার গুরুর বাড়িতে যায়, যেয়ে যদি সেই গুরুকে সামনে পায় তাহলে দৌড়িয়ে যেতে সেই ভক্ত তার গুরুর পায়ে সেজদায় পড়ে যায়। তার যদি সেখানে যেয়ে তার গুরুকে সে দেখতে না পায়, যদি সে শোনে যে তার গুরু ইহ জগৎ থেকে পরজগতে চলে গেছে, তখন সেই ভক্তের মনের অবস্থাটা কি হয়, তার মনের ভাব কিভাবে প্রকাশ করে? আমি যে গানটি করব সেটা শুনলে আপনারা বুঝতে পারবেন। ধন্যবাদ। আমি আবার যদি জন্ম পাই, সেই জন্মে দয়াল রে তোরে চাইব। সেই ভক্তটা যখন যে তাকে তার গুরু মারা গেছেন, তখন সে কেঁদে কেঁদে বলছে, দয়াল আমি আবার যদি জন্ম পাই দয়াল, আমি যেন সেই জন্মেও তোমারই ভক্ত হয়ে জন্মগ্রহণ করব। তাহলে একজন গুরু শিষ্যের প্রেম মাখামাখি ভালোবাসাটা কত দূর হইতে পারে, এই গানটা শুনলে বুঝতে পারবেন। ওরে আমি তোরে কত ভালোবাসি রে, ওরে দয়াল তোরে কত ভালোবাসি রে, আমি কেমন তা বুঝাইব দয়াল, কেমন তা বুঝাইব
আর এক জনম সকল চাওয়ার ইতি রেখে আমি আর এক জনম ওরে আমি তোর দেশে জন্ম লইয়া তোর যেন हेलो 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 हेलो